কালগণের কথা শুনে এবার শ্রীরাম বলছে, মা শোনো। শ্রীরাম বলছে, ওরে শ্রীরাম কো কইছে বাণী, শুনো গো মা মন্দরানী। মাগো নীতি নীতি যাই গো মুরা বলি, মাগো সকল রাখালো মিলি, শোনো মা মাঝে রাখি বনমালী, মাগো দেনু বর্ষ চড়াই যে কাননে, মাগো দেনু বর্ষ মোরা চড়াই যে কাননে, আস্তে আস্তে রাখালগণে মিলে ভগবানের মা নন্দরানীকে বুঝাচ্ছে, শোনো মা, আপনারা লক্ষ্য করুন, যে ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেছেন, পালন করছেন, রক্ষাকর্তা, সেই ভগবানের জন্য সামান্য গোয়ালা বাৎসল্য প্রেমময়ী যশোমতি চিন্তা করছে, গোপাল যদি বনে যায় আর এসে যদি আর মা হলে না, চিন্তা করছে। রাখালগণে মিলিয়া মাকে বোঝাচ্ছে, আরো বেশি সমস্যা হয় কোনো মার যদি একটা সন্তান থাকে। রাখালগণ বুঝাচ্ছে, মা তোমার গোপাল বনে যাইয়া যে কাণ্ড করে এগুলো যদি তুমি শোনো, অনায়াসে তুমি যেতে দিবে। শ্রীরাম বলছে, জানো মা কি কাণ্ড করে? একদিন দেখলাম একটা আগুনের প্রকাণ্ড আসতেছে, এত বড় মোটা। আমরা রাখালগণ যার যার লাঠি সুটা আছে তাই নিয়ে প্রস্তুত হইলাম, যদি আগুনের প্রকাণ্ড খানাইরে আক্রমণ করে সকল রাখালগণ মিলে আমরা প্রতিহত করব। কিন্তু দেখলাম তোমার কানাইকে তো আক্রমণ দূরের কথা, ওই আগুনের প্রকাণ্ড হইতে একজন বাইরে হইল যার চতুর্মুখ। এই চতুর্মুখালা মানে চতুর্মুখী ব্রহ্মার কথা বলতেছেন শ্রীরাম। এই চতুর্মুখলা আগুনের প্রকাণ্ড হইতে বাইরে হইয়া তোমার কানাইয়ের চারপাশে স্তুতি প্রার্থনা করছে। জানো মা কি করে? ওই মানুষটা কিভাবে আইলো জানো? মাগো হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, মাগো স্তব করি কানাইল চারপাশে,
কথা কানাইয়ের চারপাশে স্তব করে আর বলে কানাইয়া ক্ষমা করো, আমার অপরাধ। শুধু তাই যে বলে তা নয় না, ওই চতুর্মুখলা আর কি করে কানাইয়ের চরণে যাইয়া এইভাবে করজোর করিয়া প্রার্থনা করে আর বলে, মা ও কানাই জগতের নাথ, শুক্লাইয়া আমার স্বর্গবাসী, কানাই রে থাকতে চাই তোমার চরণ তলি। আমার স্বর্গবাসী থাকতে চাই তোমার চরণ তলে। কানাই রে শুক্লাই আবার ওই স্বর্গবাসী, কানাই রে আমি থাকতে চাই তোমার চরণ তলে। আমার স্বর্গবাসী থাকতে চাই কানাই চরণ তলে। কানাই রে স্বর্গ সুখ আমি তুচ্ছ করে মানি, ওকে কানাই রে আমি আমার স্বর্গ সুখ তুচ্ছ করে মানি। কানাই রে স্বর্গ সুখ আমি তুচ্ছ করে মানি। এই তো বললাম মা চতুর্মুখের কথা, আর একজন দেখলাম গো মা সে কেমন জানো মা, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ববিষ্ট আরোহণ, মাগো ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ববিষ্টে আরোহণ, মাগো দিয়া সিংহা ডম্বুর নিশান, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ববিষ্টে আরোহণ, দিয়া সিংহা ডম্বুর নিশান। মা দেখলাম আরেকজন আইলো জোটাওয়ালা, হাতের মধ্যে একটা ত্রিশূল আর পরেছে বাঘের ছাল। দেখতে কার মতো জানো মা? দেখতে আমার টিকি দাদা বউ লাইয়ের মতো, টিকি দাদা বউ লাইয়ের মতো, আর বাচ্চা জোটা না থাকিলে টিকি দাদা বউ লাইয়ের মতো। শুধু যে তার মাথায় জোটা তা নয়, তার দেখতে আমার দাদা বলো নামের মতো ফেট মোটা। শুধু তাই নয়, তার মাথার মধ্যে আছে জোটা, জোটার উপর সাপের বাসা, মাথার উপর আছে জোটা, জটার উপর সাপের বাসা, মাথার মাঝে আছে জটা। বুঝতে পেরেছেন? তুমি চিন্তা করছো তোমার গোপালের জন্য, আর তার মাথার মধ্যে
দেখলাম গো মা মাথার উপর জটা আর জটার উপর সাপের বাসা, মননের তার বই নেই। মা চিন্তা করলেন তাহলে এই তো দেবাদিদেব মহাদেব। শুধু তাই নয় মা, ওই মানুষটা কি করে জানো, মাগো জটা ছিঁড়ে জলি ডালি মাগো তুয়াই গোপালের শরণ তলি। ওরা জটা ছিঁড়ে জলডালে, মাগো তোমায় গোপালের চরণ তলে, মাগো জটা চিরে জলডালে তোমায় গোপালের চরণ তলে। মাগো তবে করে তোমার কানাইয়ের চারপাশে মাগো স্তব করে কানার চারিপাশে, মাগো স্তব করে কানার চারিপাশে, মাগো তবে করি তোমার কানাইয়ের চারপাশে তবে করে কানার চারপাশে, মা মনে মনে চিন্তা করছেন এ আর কেউ নেই দেবাদিদেব মহাদেব। সেও গোপালের চরণে প্রার্থনা করি বলে হ্যাঁ মা। শুধু তাই নয়, দেখলাম মা তার পাশে এক নারী, তুলনা দিবারও নারী, তার পাশে এক নারী, তুলনা দিবারও নারী, রূপে অন্ধকার করে না। মার হিসাবের মধ্যে পড়ে যাচ্ছে যে কীর্তপ্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডম্বুর নিশান, শিরে জটা তিলুচন বস্ময়ঙ্গে বিভূষণ, সদায় জফেরে রাম নাম। আর তার পাশে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার করে নাশ। তুমি তোমার গোপালরে কয়টা হাত দিয়ে সল্লবনি খাওয়াও? বলে 2টা হাত দিয়া। বলে ওই রমণী বনমাঝে দেখলাম 10টা হাত দিয়ে তোমার গোপালরে সল্লবনি খাওয়ায়। শুধু তাই নয়, ওই রমণী তোমার গোপালরে একবার আমায় মা ডাকরে। মা নন্দরানী বললেন মা ডেকেছিল? বলে না, ডাকে নাই। বলে কি বলেছিল? বলে বলেছিল সেদিন তোমায় মা ডাকবো, যেদিন অদ্বৈত করণী সীতা ঠাকুরানী ওই কলিতে যাব। অধিবাস কীর্তন কে করেছিল? অসিত মনে হয় না? অসিতে ও গৌরসুন্দর দাস বাবাজি। ওইখানে একটা পদ আছে, একদিন বহু আসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন সচির কুমার, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে, কীর্তন মহোৎসবের করিলা বিচার, শুনিয়া আনন্দ মনে মহোৎসবের বিধানে কয়ে কিছু সচিরানন্দ। মানে ঘুমটার আড়ালে বসে বসে ওই দুর্গা মা এই কলিতে অদ্বৈত করণী সীতা ঠাকুরানী বলেছিলেন মনের বাসনা আমার যজ্ঞ করার। তখনই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন মা, এই যে তারপরে বলেছিলেন মা ডাকবো কলিতে, এই কলিতে এসে মা ডেকেছিল। বলে মা তুমি পারবে, এই জগতের মানুষ আমরা বেঈমান, ভগবানের কথা দিয়ে কথা রাখি না, কিন্তু ভগবান ভক্তকে কথা দিলে এই কথাটা বলছে মা। আর কি দেখলাম? দেখলাম কত রং বেরঙে মানুষ আসে যে মা,
রঙ মে রঙে মানুষ আসে যে মা কত রঙ মে রঙে মানুষ আসে যে মা ও কত রঙ মে রঙে মানুষ আসে গো মা মাগো লাল নীলার সবুজ সাদা কত রং বেরঙের মানুষ আসে যে মা ও কত লাল নীলার সবুজ সাদা কত রঙ মে রঙে মানুষ আসে মা মা চিন্তা করছেন আর রাখালরা বুঝাচ্ছে এদা সশ্রী দামে কই মা তুমি না করো বই মানু গেলে যত সুখ পাই মাগো কানু গেলে যত সুখ পাই সকল রাখাল মিলি মাঝে রাখি বনমালি মাগো তেলু বর্ষ চড়াইতে কাননে সাজাই দেও মা নন্দরানী সাজাই দেও মা নন্দরানী ওরে নিয়ে যাব তোর নীলবন সাজাই দেও মা নন্দরানী রাখালগণ মাকে বললেন গুষ্টের বেলা বয়ে যায় মা আর বিলম্ব করো না মা নন্দরানী গোপালকে সাজাবেন কিন্তু কেমন করে সাজাবেন মা ধৈর্য ধরাতে পারছেন না তাই আজ কি করছেন নয়ন জলে মায়ের বেশি যাচ্ছে তাই আজ কি করলেন গোপাল সাজাইতে নন্দ রানী বাবা ওয়া যে গোপাল রে সাজাইতে নন্দ ও নন্দ রানী না পা দিল যত নেখা কানাইর সুড়া আজি বলাই বান্দি দিল ওরে যতনে কানার তোরা বলাই বাঁধি দিল ললাটে তিলক দিল ও দিল শ্রীরাময়া শিয়া আরে লোলা দেতি লোক দিল চরণ উপর পরায় রঙ্গা চরণ রিয়া উপর পরায় চরণ আর নপুর পরায় রঙ্গা চরণ রিয়া গণরাম
শিমুলি মায়ে কাঁদিতে কাঁদিতে আজ গণ রাম